নতুন সেই চরিত্রকে নিয়ে আজকে আমাদের আলোচনা। আর এই চরিত্রের দিকে চোখ পড়লে গুলিয়ে যাবে যে কে পুলিশ, কে চোর, কে দুর্নীতিতে অভিযুক্ত নেতা, আর কে পুলিশ মন্ত্রী, কে কার মঞ্চে, কে কার পাশে, এই সমস্ত হিসেব গুলিয়ে যেতে পারে এই নতুন চরিত্র যে বাংলার রাজনীতিতে নতুন মঞ্চে যার মুখ ভেসে উঠেছে তাকে দেখলে। মানে অনেকটা যেন ছিল রুমাল হয়ে গেল বেড়াল, বা ছিল বেড়াল হয়ে গেল রুমাল। কোনটা রুমাল, কোথায় রুমাল থেকে বেড়াল হয়ে যাচ্ছে, কোথায় বেড়াল থেকে রুমাল হয়ে যাচ্ছে আজকাল যেন বোঝা যাচ্ছে না। এবং সেই নিয়েই আমি ঈশান দেব এবং বিশাখা, আমরা দুজন আজকে বাংলার প্রাইম টাইমে বিশদে আপনাদের দেখাবো কোথায় কোন হিসেব গুলিয়ে যাচ্ছে। ঈশান, তুমি যে ধাঁধার কথা বলছিলে সেই ধাঁধাটা এবার কোন প্রেক্ষিতে সেটা বলার সময় হয়ে গিয়েছে। জিটিএতে ৩১৩ জন শিক্ষকের নিয়োগ হয়েছে এবং এই ৩১৩ জন শিক্ষকের নিয়োগে বেনিয়োগ, আর তার তদন্তের জন্য তদন্ত করছে কে না রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর অর্থাৎ সিআইডি। এবারে যে চরিত্রের কথা বলছি সেই চরিত্রের নামটা সামনে আনবো, কিন্তু তার আগে বলে রাখি এই জিটিএতে ৩১৩ জন শিক্ষকের বেনিয়মে যে নিয়োগ হয়েছে বলে অভিযোগ, সেক্ষেত্রে অভিযুক্ত কারা? সেই পার্থ চট্টোপাধ্যায় এবং বিনয় তামাং। আর তার সঙ্গে এবার সেই নামটাও সামনে আনবো যে নতুন চরিত্র হয়ে এই রহস্যে বা এই নাটকের সামনে অবতীর্ণ হয়েছে, সে হলো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তার নামটা এবার সামনে এসেছে। গোটা বিষয়টা তদন্ত ভার নিয়েছে সিআইডি অর্থাৎ রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর। কিন্তু এই সব কিছু অবধি তো ঠিক রইল। এবারে আসি একটা বিষয়। কিছুদিন আগে রেড রোডে মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চ, সেখানে আমরা কি দেখলাম? সেখানে দেখলাম মুখ্যমন্ত্রী সেই মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে জলজল করছেন কে? তৃণাঙ্কুর ভট্টাচার্য নিজে। এবার আপনাদের ভাবার পালা। কেন? রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও, সেই পুলিশ মন্ত্রীর যে ধর্ণা মঞ্চ সেখানে তৃণাঙ্কুর ভট্টাচার্যের এরকম একেবারে একটা উজ্জ্বল উপস্থিতি। সেই জায়গা থেকে যিনি মহামান্য সুপ্রিমোর এতখানি কাছাকাছি, সেই সুপ্রিমোর কাছে থাকা কাউকে যদি তিনি অভিযুক্ত হন, তাকে নিয়ে এই যে রহস্য উদ্ঘাটনে, তার জন্য কি সিআইডি সত্যি নিরপেক্ষভাবে কোনো রকম তদন্ত করতে পারবে? এই নিয়ে প্রশ্ন তুলছে গোটা রাজ্য। ঈশান, একেবারেই তাই বিশাখা। চোর পুলিশ আপ পুলিশ, এই কথাটা এবার মুখে মুখে ফিরতে শুরু করে কিনা সেইটাই দেখার বিষয়। তার কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই রাজ্যেরই সিআইডি, মানে পুলিশের সঙ্গে সম্পর্কিত যে গোয়েন্দা বিভাগ, সেই বিভাগকে আদালত নির্দেশ দিয়েছে যে তৃণাঙ্কুরের ভূমিকা খতিয়ে দেখা হোক নিয়োগ দুর্নীতির অভিযোগে। তার গাড়িতে করে নাকি লেনদেন হতো, নিয়োগ দুর্নীতির জন্য যে টাকা পয়সা যেত তার গাড়িতে করে, তৃণাঙ্কুরের গাড়িতে করে নাকি লেনদেন হতো, এরকম গুরুতর অভিযোগ। কিন্তু সেই তৃণাঙ্কুর পুলিশ মন্ত্রীর মঞ্চে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছেন। একবার সেই ছবিটা দেখে নি। সেই মঞ্চে, মুখ্যমন্ত্রীর মঞ্চেই রয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূলের নামী ছাত্র নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সিআইডির নিয়ন্ত্রণ। সেই সিআইডিকে আদালত নির্দেশ দিয়েছে যে এই তৃণাঙ্কুরের ভূমিকা খতিয়ে দেখতে নিয়োগ দুর্নীতিতে, জিটিএতে শিক্ষক নিয়োগের যে দুর্নীতি, সেই দুর্নীতিতে এই তৃণাঙ্কুরের ভূমিকা কি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডিকে। সিআইডির নিয়ন্ত্রণ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে স্বমহিমায় হাজির তৃণাঙ্কুর। পুলিশ মন্ত্রীর মঞ্চে চুরিতে অভিযুক্ত নেতা, কি অদ্ভুত ঘটনা। তবে এই একটা ছবি নয়, শুধু আজকেই মুখ্যমন্ত্রীর মঞ্চে এই তৃণাঙ্কুরকে দেখা গিয়েছে এমনটা নয়, ছবি আরও অনেক আছে। আরও একটু ছবি দেখাই। এবং এছাড়াও এখানে ছবিটা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্র, তিনি ডায়মন্ড হারবারের দাপুটের সাংসদ, তার সঙ্গেও রয়েছেন। আচ্ছা, আরও একটা ছবি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, এখানেও তৃণাঙ্কুরকে দেখা যাচ্ছে। একের পর এক মঞ্চে, একের পর এক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এই তৃণাঙ্কুরকে দেখা গিয়েছে বারবার। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরকেই আদালত এই তৃণাঙ্কুরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া সত্ত্বেও কি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তাকে দেখা যাচ্ছে। এবং সেই কারণেই কি এখনো পর্যন্ত সিআইডি এই তৃণাঙ্কুরের কেশাগ্র স্পর্শ করতে পারছে না? এটাই সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে এখন উঠে আসছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণাঙ্কুরের একজন সরকারি আধিকারিকের বয়ান সেই কথা বলছে, এবং সেই বয়ানের উপর দাঁড়িয়ে, সেই চিঠির উপর দাঁড়িয়েই আদালতের নির্দেশ যে সিআইডি তদন্ত করুক। সিআইডি স্পর্শ করবে কি করে তৃণাঙ্কুরকে? সিআইডির মন্ত্রী যিনি, পুলিশ মন্ত্রী, তার মঞ্চেই তৃণাঙ্কুর বসে আছে বিশাখা, কিভাবে সিআইডি স্পর্শ করবে তৃণাঙ্কুরকে?